হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউবের প্রথম ব্লগে। আমি 90 দিনে 90টা ভিডিও ছাড়ার চ্যালেঞ্জ নিলাম। তোমরা অবশ্যই দেখতে থাকবে। আর এটা হলো আমার ইউটিউবের প্রথম ব্লগ ভিডিও। আজকে আমার দিনটা একদমই সূর্য ওঠার আগে শুরু করতে পারিনি। সূর্য উঠে গিয়েছিল আমি ওঠার আগেই। এটা কখনো হয় না, আজকেই প্রথম হলো। অবশ্য ছুটির দিনে অনেকটাই লেট করে উঠি, কিন্তু যেদিন ছুটি থাকে না সেদিন আগামী উঠে পড়ি। তো সকালবেলায় উঠে খালি পায়ে মাটিতে একটু হেঁটে নিই, এটা আমার চিরকালই অভ্যাস। তারপরে একটু ছাদে গিয়ে সূর্য, তারপরে খোলা পরিবেশ, পাখির শব্দ না দেখলে যেন দিনটা ভালোই যাবে না এমন মনে হয়। তো তড়িঘড়ি করে স্কুলের জন্য রেডি হচ্ছিলাম, কারণ আমাকে সেই সঠিক সময়ে স্কুলটা পৌঁছাতে হবে। 7টার সময় স্কুল, আর বেরোতে বেরোতে প্রায় 6:30 বেজে গিয়েছে। আজকে অনেকটা লেট হয়ে গেছে, আর কীভাবে লেট হলো আমি নিজে বুঝতে পারলাম না। বেরোতে বেরোতে 6:30 বেজে গেছে, আর 7টার সময় ক্লাস আছে আমার। এর মধ্যে আধ ঘন্টা সময় আছে আমার হাতে। এই দিকে প্রায় আমাকে আধ ঘন্টায় 12 কিমি পথ অতিক্রম করে স্কুলে যেতে হবে। আমি একটু জোরেই চালাচ্ছিলাম, সময়ের ব্যাপার আছে। আর আজকের দিনটা গত দিনগুলোর তুলনায় বেশ মেঘলা আছে। এর আগে গত দিনগুলোতে প্রচুর পরিমাণে রোদ পড়েছে, চারিদিকে শুনছি বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কিন্তু আমাদের এদিকে একদমই বৃষ্টি নেই। তো স্কুল শেষ করে আমি 11:50 বেরিয়ে গিয়েছিলাম, আর বেরিয়ে দেখি ও মা গো, কি দেখলাম! সকালে ভাবলাম আজকে বৃষ্টি হবে, আর রৌদ্রে ফাটাচ্ছে। আমি তো পুরাই অবাক। আর আজকে রাস্তা দিয়ে যেতে যেতে কী হয়েছে জানো? দেখো দেখো, একটা সাদা বিড়াল আর একটা কালো বিড়াল রাস্তা পার হচ্ছে। ওদেরকে দেখে তো বেশ ভালোই লাগলো, একসঙ্গে কি সুন্দর হয়ে রাস্তা পার হচ্ছে। আর এই রাস্তা দিয়ে আসার সময়, এই সময় কৃষ্ণচূড়ার গাছের ফুলগুলো হলুদ লাল, সব ফুলগুলো দেখতে এত অপরূপ সুন্দর লাগে যে বলার নেই। আমি যখন রাস্তা দিয়ে আসি তখন তো মনে হয়, আহ, এটা আমার দেশ। আমার দেশে আমার সৃষ্টিকর্তার সমস্ত সৌন্দর্য যেন ঢেলে দিয়েছে। তো বাড়িতে পৌঁছে মা আবার হঠাৎ করে বললো আজকে বিরিয়ানি বানা, বাড়িতে আত্মীয় আসবে। তো যেই কথা বলা সেই কাজ, আমি রেডি হয়ে পড়লাম। আর রেডি করতে করতে সব কিছু প্রায় 3:30 বেজে গিয়েছিল। আমি মাকে বললাম যে তুমি হাঁড়ি ভাপ দেওয়ার জন্য তুমি ওটা রেডি করে দাও। আর আমি এদিকে আঁচটা রেডি করছিলাম উনুনের, আর এইদিকে মা সব কিছু ঠিকঠাক করিয়ে দিয়ে বসিয়ে দিল। তারপরে আমি 4টার সময় গিয়েছিলাম গোসল করতে, কারণ সারাদিনে গোসল করার সময় পাইনি। তারপরে আমার ছিল পড়ানো। যাদের পড়াতে বরাবরই খুবই ভালো লাগে, কারণ ওদের মনটা খুবই সহজ সরল হয়, মিশতেও ভালো লাগে, আবার দিনটাও খুব ভালো যায়। ওদের সঙ্গে 1 ঘন্টা মিশলেই মনে হয় গোটা দিনটা ফ্রেশ হয়ে গেল, সমস্ত ক্লান্তিগুলো এক নিমেষেই দূর হয়ে যায়। তারপরে আমার পড়ানো শেষ করে আমার মা বলল চল বিরিয়ানিটা কেমন হয়েছে দেখবি। আর এটা আমি সেকেন্ড টাইম, মানে এর আগে যখন বানিয়েছিলাম তখন মা সম্পূর্ণটা হেল্প করেছিল, আর এইবার ফার্স্ট টাইম যেটা আমি বেশিরভাগটা নিজে করলাম। তো তারপরে বিরিয়ানিটা দেখে আমি পড়তে বসে গিয়েছিলাম। আমার পড়া নয়, ক্লাসের নোটস আর কি। তো এই পড়া বিষয়টা এমন একটা, এটা অধ্যাবসায়ের মধ্যে পড়ে। তুমি যদি মাঝে মাঝে গ্যাপ দিয়ে দাও, তুমি আর সেটা ধরতে তোমার অনেকটা সময় লেগে যাবে। সামনে আমার এক্সাম, পড়তে বসবো, এই পড়তে বসবো, এই পড়তে বসবো করেই যাচ্ছি, কিন্তু বসাই হচ্ছে না। এই ওষুধ যদি তোমাদের কাছে থাকে তাহলে অবশ্যই দিবে তো কমেন্ট বক্সে। আর এই ভ্লগ ভিডিও বানানোর ব্যাপারটা আমি অনেক দিন থেকে, যখন থেকে ক্লাস 12-এ ফোন কিনেছি তখন থেকে ভাবি এই ভ্লগ ভিডিও বানাবো, কিন্তু বানানো হয়ে ওঠে না। যদিও বা শ্যুট করি তাও এডিট করা হয় না, আর এডিট করা হলেও আবার ছাড়া হয় না। মনে হয় কে দেখবে, কী বলবে এটা। কিন্তু এখন ভাবি না, যে দেখবে সে দেখবে, আমি তো কোনো খারাপ কাজ করছি না। সব কিছু সাইডে রেখে করতে বসলাম ব্লগটা। আর এই ক্লিপটা আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ এত বকেছি, প্রায় 15 থেকে 16 মিনিট পর্যন্ত বকেই গেছি। এত কথা বলেছি আমি যে এত কথা বলার প্রয়োজন নেই, ফার্স্ট ব্লগ। তো তারপরে বক করে উঠে খেতে বসেছিলাম।
আর থামো, তোমাদেরকে এই বিরিয়ানি রিভিউ দিচ্ছি। আলুটা খুবই নরম হয়েছিল, সুন্দর সিদ্ধ হয়েছিল, আর চিকেনটা তো দেখছো পুরো খসে গেছে। গাছের উপরে একটা স্তরের মেঘ আছে আর তার উপরে চাঁদ আছে, চাঁদটা এত পরিপূর্ণ, এত সুন্দর লাগছে বলার নেই। আর এই পূর্বের আকাশে একটা পাখি ঠোঁটের মতো, আমার মোবাইলটাও কমা, ক্যামেরাটাও ভালো না। আর এদিকে আবার পশ্চিমের আকাশে একটা বোয়াল মাছের মতো দেখতে লাগছে, হালকা করে আভা, রং তুলি কাজ করলে যেমন হয় না তেমন। আজকের আকাশটা এত সুন্দর, আমি মাঝে মাঝে আকাশ দেখি কিন্তু এরকমভাবে সুন্দরভাবে কখনো দেখা হয় না। সত্যি আজকের আকাশটা খুবই ভীষণই সুন্দর। এ থেকেও অনেক সুন্দর সুন্দর দেখেছি, কিন্তু অতিরিক্ত সুন্দর দেখেছি বা অতিরিক্ত সজ্জিত দেখেছি, কিন্তু হালকা আভা রং তুলি দিয়ে যেরকমভাবে এঁকে দেয় না, আজকের আকাশটা তার থেকেও বেশি সুন্দর। আর এই চাঁদটা তো খুবই সুন্দর, আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে না তাই, কিন্তু এত সুন্দর বলে বোঝাতে পারবো না। আজকের চাঁদটা যারা দেখেছো বা যারা আকাশ দেখতে ভালোবাসো, উপভোগ করো, তারা বুঝতে পারবে আজকে আমার এই কথাগুলো। এখন রাত্রি 11টা বাজে, আর এই সময় যাদের গ্রামে বাড়ি বিশেষ করে, তাদের ছাদের উপরে উঠে এভাবে ভরা আকাশে পুরো আকাশ ভর্তি তারা দেখার ফিলিংসটা আলাদা। আর এইভাবে গাছের ফাঁক দিয়ে যখন চাঁদ দেখা যায়, শুয়ে চাঁদ দেখা যায়, আকাশটাকে পরিপূর্ণভাবে দেখা যায়। আর আজকের আকাশটা এত পরিষ্কার, একদম মেঘমুক্ত আকাশ, আর তারাগুলো অসংখ্য তারা। আজকে যারা আকাশ দেখেছে তারা অনুভব করতে পারবে। আর পূর্বের আকাশে একটা হালকা আভার মতো এত সুন্দর লাগছে বলার নেই। আর পশ্চিমের আকাশ, উত্তরের আকাশ, দক্ষিণের আকাশ সম্পূর্ণরূপে ফাঁকা, আর বিশাল এই আকাশ জুড়ে শুধু তারা আর তারা। এত সুন্দর ফিল, এত সুন্দর অনুভব, এত অনুভূতি গ্রাম ছাড়া বা এই ছাদে উঠে আকাশ দেখা ছাড়া কোথাও পাওয়া যাবে না। আর এই যে গাছের ফাঁকে নারকেল গাছ, লেবু গাছ, আম গাছ, বিভিন্ন গাছের ফাঁক থেকে চাঁদ দেখা, তাও আবার এই যে চাঁদের নিচে আবার মেঘ আছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে না কারণ ভালো ক্যামেরা না। এই যে চাঁদের আলোটা কমে যাচ্ছে, মানে পাতায় ঢেকে গেছে, আর এই চাঁদের নিচে একটা মেঘ আছে। আবার এই তো চাঁদের গাছের ওপর থেকে আবার ফাঁকা দিয়ে বেরোচ্ছে চাঁদটা, আবার এই তো ঢেকে যাচ্ছে। মানে এইগুলো গাছের পাতায় উকি মারা হচ্ছে, আমি যদি সরি তাহলে উকি মেরে যাচ্ছে, আবার সরলে আবার বেরোচ্ছে এরকম। আর হয়তো বুঝতে পারবে, দেখো চাঁদের নিচে একটা মেঘ আছে, এই মেঘটা দেখতে পাচ্ছ, অসম্ভব সুন্দর। এইরকম আমি আমার জীবনের প্রতিটা রাত্রি চাই।